আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগে আপনারা দেখেছেন যে আমরা চাঁদ রাতের ঘোরাঘুরি শেষ করে বাসায় ফিরছিলাম। তো মাত্রই কিন্তু আমরা বাসায় এসেছি, আর টুকিটাকি কী কেনাকাটা করেছি সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আসলে আমরা চাঁদ রাতে মেইনলি বের হয়েছিলাম খাওয়া দাওয়া ঘোরাঘুরি করার জন্যই, তেমন কোনো কিছু কেনাকাটার আমাদের কোনো প্ল্যানই ছিল না। তো তারপরেও বাসায় আসার সময় আমরা একটু স্বপ্নে ঢুকেছিলাম। তো ওখান থেকে কালকের জন্য একটা কোক নিয়েছি আর 1 প্যাকেট বনফুলের লাচ্ছা সেমাই নিয়েছি, যেটা ছাড়া আমার আসলে ঈদ অপূর্ণ, কারণ বনফুলের লাচ্ছা সেমাই আমার খুবই ফেভারিট। আর এখানে জারিফের জন্য স্বপ্ন থেকেই একটা গেঞ্জি সেট নিয়েছি, অরেঞ্জ কালারের, দেখতেই পেলেন। আর এখানে স্কাই কালারের যেটা দেখতে পাচ্ছেন, এটা শুধু একটা সিঙ্গেল টি শার্ট। তো এই কাপড়গুলো দেখে আমার কাছে খুবই আরামদায়ক মনে হয়েছে, তো এর জন্য দেখার সাথে সাথে আমি এই দুটো নিয়ে নিয়েছি। খুব একটা বাছাবাছি করিনি, চোখে দুটো ভালো লাগলো তাই আমি সাথে সাথেই নিয়ে নিয়েছি। এখানে গেঞ্জি সেটটার দাম নিয়েছে 300 টাকা, আর সিঙ্গেল যে গেঞ্জিটা দেখতে পেলেন ওটার দাম নিয়েছে 400 টাকা। ওটার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সেই ছোট্ট অ্যাকুরিয়াম, আর এই মাছটা আমি নিয়েছিলাম কাঁটাবন থেকে। আপনাদেরকে গত ব্লগে বলেছিলাম যে আমি বাসায় গিয়ে দেখাবো, তো ওই ব্লগে তো আমি আর ভিডিও বেশি বড় করিনি, তাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে গিয়ে ফাইটার ফিশের দাম নিয়েছে 80 টাকা, আর এই ছোট্ট জারটার দাম নিয়েছে 200 টাকা। তো আমার কাছে মনে হয়েছে বেশ রিজনেবলেই কিনতে পেরেছি। আর এই জারটার গ্লাসটা কিন্তু খুবই ভালো ছিল। আর এটাকে আসলে অ্যাকুরিয়াম বললে ভুলই হবে, এটাকে একটা ছোট্ট জার বলতে পারেন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই যে শাহবাগ থেকে যে ফুলগুলা কিনেছিলাম তার এখন এই বিধ্বস্ত অবস্থা, তো এখন পানির মধ্যে রেখেছি, দেখা যাক কি হয়। আর এদিকে আমি বাসায় এসেই জাস্ট ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। এখানে আমি বাটাবাটি গতকালই করে রেখেছিলাম, আর গরুর মাংসটা আমি বাসা থেকে যখন বের হই তখনই বের করে রেখে গিয়েছিলাম। আসার পরে দেখি যে একদমই ছেড়ে গিয়েছে, তো গরুর মাংসটাও আমি ধুয়ে রেখেছি। আর মুরগির মাংসটা আমি আসার পরে বের করেছি, এখনও বেশ কিছুটা বরফ রয়েছে, তো ওটাও ছাড়তে থাকুক। আর এদিকে আমি অলরেডি গরুর মাংস বসিয়েও দিয়েছি। এখানে 1 কেজি 900 গ্রামের মতো গরুর মাংস ছিল। তো এই পাতিলটাতে দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল যে পাতিলটা ছোট হয়ে গিয়েছে। তো যাই হোক, ওভাবেই কিছুক্ষণ কষানোর পরে অবশ্য কমে গিয়েছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমার রান্না বান্না সব কমপ্লিট, আর এগুলো করতে করতে অলমোস্ট 4টাই বেজে গিয়েছিল, সকালই বলতে পারেন। তো তারপরেও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমি সহি সালামতের সাথে রান্না বান্নাগুলো শেষ করতে পেরেছি। তো এখানে আমি আলু দিয়ে একদমই পিওর দেশি মুরগির মাংস জারিফের জন্য রান্না করেছি। এই মুরগিটা মা বাড়ি থেকে দিয়েছিল। এখানে আমার সেই বনফুলের লাচ্চা সেমাই দিয়ে আমি কনডেন্স মিল্ক দিয়ে একটা বরফির মতো তৈরি করেছি। আর এখানে জর্দা সেমাই রান্না করেছি, তারপরে দেখতেই পাচ্ছেন একটা পুডিংও তৈরি করেছি। আর এইবার ঈদে আমি আসলে খুব বেশি কিছু রান্না করিনি, শুধু গরুর মাংস রান্না করেছি আর কয়েক প্রকারের সেমাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি লাচ্চা সেমাইও রান্না করে নিয়েছি, এটা ছিল ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই। তো আমাদের মেন আইটেমই ছিল এবার গরুর মাংস আর খিচুড়ি, আমি আর তেমন কিছু করিনি। আর আমরা যেহেতু বেশ অনেক জায়গায় ঘুরেছি, তো বাহিরেও আমাদের মোটামুটি ভালোই খাওয়া দাওয়া হয়েছে। তো যাই হোক, এদিকে আমি 1-1.5 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। এখন হচ্ছে জারিফের বাবা নামাজে যাবে, তাই ওর জন্য একটু সেমাই আর পানি দিয়েছি। যেহেতু নামাজ পড়তে যাওয়ার আগে মিষ্টি মুখ করে যাওয়া সুন্নত, তাই এই কাজটা আমি সবসময় করি। জারিফের বাবা নামাজে যাওয়ার আগে আমি ওর খাবারটা রেডি করে দিই। তো এই যে এখানে জারিফের বাবা গোসল করে সুন্দর একটা পাঞ্জাবি পরেছে, আর এই পাঞ্জাবিটা মামা মামি গিফট করেছিল বেশ কিছুদিন আগেই, তো এটা রেখে দিয়েছিল যে কোনো একটা অকেশনে পরার জন্য। তো যাই হোক, যেহেতু ঈদ চলে এসেছে তাই আজকেই ও এটা পরেছে, আর দেখতে কিন্তু মাশাআল্লাহ বেশ ভালোই লাগছিল ওকে পাঞ্জাবিতে। তো এদিকে জারিফের বাবা ঈদের নামাজ পড়তে চলে গিয়েছিল, এখন অবশ্য বাসায় চলে এসেছে। আর এদিকে আমি আজকে সকালে নাস্তা হিসেবে রুটি আর গরুর মাংসই রেখেছি। আসলে সারা রাত রান্না করার পরে খুবই টায়ার্ড লাগছিল, তাই তেমন কিছু করতে পারিনি। আর এখানে জারিফের জন্য পোলার চালের ভাত আর ওর মুরগি দিয়েছি দুপুরে। তো মাশাআল্লাহ ছেলে বেশ মজা করে খেয়েছে।
আর দুপুরে আমাদের জন্য কয়েক ধরনের ডাল আর নর্মাল চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছি। এটা আমাদের এলাকার একটা ঐতিহ্য। ঈদের দিন আমাদের এলাকার প্রত্যেকেই ভুনা খিচুড়ি আর গরুর মাংস খায়। আর এদিকে দুপুরে আসলে শুধু জারিফই খেয়েছি, আমরা দুজনের কেউই খাইনি, কারণ আমাদের তেমন কোনো ক্ষুধাই ছিল না। নাস্তা যেহেতু দেরি করে করেছিলাম ওই জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা সবাই রেডি হয়ে এখন একটু বাইরে যাচ্ছি ঘোরাঘুরি করার জন্য। তো যেহেতু বাইরে মোটামুটি বেশ গরম, আর আমরা যেহেতু বের হয়েছিলাম 3টা সাড়ে 3টার দিকে, তাই জারিফকে বেশ আরামদায়ক কাপড়ই পরিয়েছি। এখানে প্যান্টটাও খুব সফট পরিয়েছি আর টি শার্টটাও বেশ আরামদায়ক ছিল। তো এই যে রাস্তা যেহেতু পুরোপুরি ফাঁকা, আমরা যাচ্ছি 300 ফিটের ওই দিকে। আশা করছি আপনারা রাস্তা দেখেই বুঝতে পারছেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। আর এদিকে কিন্তু বাহিরের ওয়েদার দেখে মোটেও মনে হচ্ছে না যে এখন 3টা সাড়ে 3টার মতো বাজে, তবে এটাই সত্যি। আজকে বিকেলের দিক থেকেই আবহাওয়াটা কেমন মেঘলা মেঘলা হয়ে গিয়েছিল, যদিও সকালের দিকে বেশ ভালোই রোদ ছিল, তবে বিকেলের দিক থেকেই কেমন মেঘলা মেঘলা হয়ে গিয়েছিল। এরপরে কিন্তু হালকা হালকা বৃষ্টিও নেমেছিল, জাস্ট কয়েক ফোঁটার মতো। তবে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে অনেক জোরে বৃষ্টি নামেনি, তাহলে আমাদেরকে ভিজেই যেতে হতো, যেহেতু এদিকে একদমই খোলামেলা জায়গা। আর এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে 300 ফিট নীলা মার্কেটের সামনের যে চত্বরটা। এখানে দেখলাম যে মোটামুটি অনেক লোক এসেছে। আর ঈদের সময় দেখা যায় যে বরাবরই ঢাকা শহর অনেক বেশি ফাঁকা থাকে, যেহেতু অনেক লোক গ্রামে চলে যায়। তবে এরকম বিভিন্ন স্পটে কিন্তু বরাবরই বেশ ভিড় থাকে, কারণ ঈদের সময় অনেকেই ঘুরতে বের হয়। তো যাই হোক, আমরা 300 ফিট থেকে গাজী অ্যাভিনিউর এখানে আসার পরে জারিফের বাবাকে বলছিলাম যে চলো আমরা একটু সামনের দিকে ঘুরতে যাই। তো এদিকে আসার পরে আমাদের হঠাৎ করে প্ল্যান হয় যে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। তো আমরা কোথায় গিয়েছিলাম সেটা আজকের ভিডিওতে দেখাবো না, ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন যে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম। তো যাই হোক, আমরা গাজী অ্যাভিনিউ থেকে এখন কিন্তু বেশ খানিকটা ভিতরে চলে এসেছি। তো এই জায়গাটাতে আসার পরে দেখলাম যে জায়গাটা খুবই সুন্দর। তো জারিফের বাবাকে বললাম যে এখানে একটু দাঁড়ায় আমরা কিছু ছবি তুলি। তো এই জন্যই মূলত আমরা এখানে একটু দাঁড়ালাম। আর একটু আগেই কিন্তু কয়েক ফোঁটার মতো বৃষ্টি হয়েছে, আর আকাশ দেখে মনে হচ্ছিল যে আবারও একটু বৃষ্টি নামবে। তবে বৃষ্টি নেমেছিল, সেটা খুব বেশি না। তো যাই হোক, এখানে আমি আর জারিফের বাবা একটু সেলফি তুলে নিচ্ছিলাম। আর এদিকে জারিফের বাবা শুধু আমাকে হাসাচ্ছিল, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে এখন দেখতে পাচ্ছেন আমার বাবাটা লক্ষ্মী ছেলের মতো তার বাবার সাথে সেলফি তুলছে। যদিও জারিফ ছবি তুলতে গেলে সবসময় খুবই দুষ্টুমি করে, এখন কেন জানি খুবই চুপচাপ ছিল। তার ছবি তুলতে গেলে সে শুধু জিহ্বা বের করে। তো যাই হোক, বাবা ছেলেকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ। জারিফের বাবাকে বলছিলাম যে একটু হালকা রোদ থাকলে আরও বেশি ভালো লাগতো। পাশে একটা বন্য গাছ থেকে খুব সুন্দর একটা ফুল তুলেছিলাম, ফুলটা দেখতে বেশ ভালো লাগছিল। আর এদিকে জারিফ তো শুধু বাহিরে আসার পর থেকেই বারবার বায়না করছিল গাড়ি কেনার জন্য, বাট এসব জায়গায় তো তেমন কোনো দোকানপাট কিছুই ছিল না। তো এই জন্য সে একটু পরপরই কান্না করতেছিল, কান্নাটা আপনারা ভিডিওর লাস্টে দেখতে পারবেন। আর এখন আমরা সেই জায়গার উদ্দেশ্যে রওনা করব, সেটা দেখতে হলে অবশ্যই আমার নেক্সট ব্লগটি আপনারা দেখবেন। আর অনেক বকবকের মধ্যে ভুলেই গিয়েছিলাম, আপনাদের সবাইকে ঈদ মোবারক। আপনাদের ঈদ ভালো কাটুক, আনন্দে কাটুক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।